আসসালামু আলাইকুম। শুরু করলাম আল্লাহ তাআলার নামে। আমি ব্যারিস্টার সুমন স্পিকিং। কে বলতেছেন? আমি ব্যারিস্টার ফুয়াদ বলতেছি বাংলাদেশ থেকে। ওরে চোর, দেশ ছেড়ে পালাইলি কেন? তুই না অনেক ভালো কাজ করছিলি, এখন আবার চোরের মতো পালাই গেলি কেন দেশ ছেড়ে? স্বৈরাচার কোথাকার। দেখেন, আমি এগুলার জন্য কিন্তু এই ফোন রিসিভ করি না, এগুলা শোনার জন্য। এগুলা শোনার আমার টাইমও নাই। আমি যতদিন ক্ষমতায় ছিলাম ভরপুর টাকা কামাইছি, কিন্তু কাউকে বুঝতে দেই নাই। আজকে এগুলা নিয়ে কথা বলার কোনো সময় নাই, ইচ্ছাও নাই। তুমি যে কি শিয়ান মাল ছিলা বাবা, তোমাকে আমি ভালো করে চিনতাম। তুমি যে লোকদেরকে শো অফ করতা, তাদেরকে হিপনোটাইজ করতা ভালোবাসা দেখাইয়া দেখাইয়া, আর পিছন মারতা তলে তলে। এটা কি আর আমরা অজানা ছিলাম আমাদের? এখন কিছু ছিঁড়তে পারবেন আমার একটা চুলও ছিঁড়তে পারবেন না। বাংলাদেশ ছেড়ে চলে আসছি, এখন আবার এগুলা নিয়ে কথা বলার কি দরকার? হ্যাঁ, আমি আমার দেশের টাকা উন্নয়নের নামে চুরি করছি। ক্ষমতায় গেছি টাকার জন্য, মাংনা নাকি? চামচা কোথাকার। এই চামচামোটা অনেকদিন থেকেই জনগণ বুঝতেছে, কিন্তু আসলে তোকে পালানোর জন্য কেন যে মানুষ সহযোগিতা করলো, দুই একটা লোকের কারণে পালাইতে পারছস, না হলে তোর কি যে একটা অবস্থা হইতো না। আমার কিছুই হইতো না। আমার কি আর হবে? আমার কিছুই করতে পারতো না। আমি লোকের কাছে সব সময় ভালো ছিলাম, ভালো থাকবো। এখনো তো আমি ফেসবুক পেজে এসে অনেক বড় বড় কথা বলি। সবাই এখনো আমাকে অনেক বেশি ভালোবাসে। তাই নাকি? যদি মানুষ ভালোবাসে, মানুষদেরকে ছেড়ে পালাইলি কেন টাকলা? এখন মানুষদের কাছে আসতে ইচ্ছা হয় না, নাকি ভয় করে লোকে পিছনে অঝোরা বাস দেবে এটার জন্য? হ্যাঁ, কথা বল, উত্তর দে। হ্যালো। এতদিন তো মানুষ দেখানো ভালোবাসা দেখাইছি। এখন মানুষ বুঝতে পারছে যে আমি কি জন্য ভালোবাসা দেখাইছি। মানুষকে আমি ভালো মতো হিপনোটাইজ করতে পারতাম। এই ট্যালেন্টটা আছে বিধায় তো কোটি কোটি টাকার মালিক এখন আমি। কোটি কোটি বললে ভুল হবে। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে গেছিস বাংলাদেশ থেকে, আবার কথা বলিস একজন স্বতন্ত্র থেকে তুই এমপি হইছিস। এমন ভাবে তুই চলছিলি যেন তুই হাসিনাকে ঘৃণা করিস, কিন্তু আসলে মোটেও এমনটা ছিল না। লোকদের বুঝাইছিলি হাসিনাকে তুই ঘৃণা করিস, আর এদিকে হাসিনার পাশেটে বলিস পিছন মারা শুরু করব, পিছন মারবো। আবার না মানে আর কি ওই আর কি তুমি যদি এত কিছু জেনে থাকো, হ্যাঁ ভালো করছো। জেনে কোনো লাভ নাই। আমি তো এখন অন্য দেশে চলে আসছি। এখন আমাদের আইডি কার্ডও হয়ে যাবে, দেশের নাগরিক হয়ে যাব। আমাদের সমস্যা নেই। সমস্যা আছে বাবা, সমস্যা আছে সুমন, সমস্যা আছে। ওখানে প্রবাসীরা থাকে না, একদিন না একদিন প্রবাসীর হাতে পড়বি, আর তখন গণপিটানি খাবি, বুঝলি? আর তখন হুইল চেয়ারে বসাবে জনগণ। না পারবি সইতে, না পাইবি করতে, বোঝস নাই? খালি অপেক্ষা কর, তোরও পতন হতে চলেছে। এবার ক্ষমতার পতন নয়, জীবনের পতন। আপনিও সেই গোয়ালের গরু, যে গোয়ালে আমি ছিলাম। এখন তো আমি ওই গোয়ালে নাই, এখন আপনি জায়গা করে নিচ্ছেন। আপনিও ঠিক আমার মতোই ভালো কাজ করতেছেন। জনগণ জানে ভালো, কিন্তু আসলে আমার মতন আপনি। সব মানুষ তোর মতো চোর হয় না, সব মানুষ তোর মতো বাটপার হয় না, সব মানুষ তোর মতো মানুষের ভালোবাসা নিয়ে খেলে না। সব সময় মনে করবি নিজেকে, যে তুই কি কাজ করে গেছিস আর কি ক্ষতি করে গেছিস দেশের জন্য। আগে নিজে বাঁচি, তারপর অন্য কিছু। টাকা পয়সা হাতাইছি এমনি এমনি নাকি? বিলাসবহুল জীবন কাটানোর জন্য। এখন সে জীবন আমরা নিঃসন্দেহে কাটাচ্ছি। টাকা ভেঙে ভেঙে খাবো আর ফুর্তিতে ঘোরাফেরা করব। দুনিয়ার মধ্যে হয়তো বিলাসবহুল ভাবে চলতে পারবি, সেটারও গ্যারান্টি নাই। প্রবাসীর হাতে পড়লে ওই যে বললাম, জীবনের গ্যারান্টি নাই। এখন দ্বিতীয় কথা হচ্ছে আখেরাত। আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেবেন না। এই প্রতিটা অবৈধ টাকার মূল্য একেবারে হিসাব করে করে নিবে আল্লাহ তাআলা, মনে রাখবি। হাজার হাজার কোটি মানুষের কোটি মানুষের কোটি মানুষের অভিশাপ আছে আপনাদের উপর। আপনাদেরকে কখনো মাফ করা হবে না, না জনগণ মাফ করবে, না আল্লাহ তাআলা মাফ করবে। ভালো থাক, ফোন রাখলাম, কথা বলার ইচ্ছা আর নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আশা করি যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।